আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে জানাই আমার শুভেচ্ছা ও অভিনন্দন। যারা নতুন খামার করতে যাচ্ছেন বা পুরাতন খামার আছেন, অনেকের একটা প্রশ্ন, আমরা বাচ্চা নিলে কিভাবে আমরা বাচ্চার ব্রুডিং করব বা কতগুলো বাচ্চা নিলে কিভাবে এক একটা বোর্ডে কতগুলো বাচ্চা দেব, সেইগুলা দেখানোর অনুরোধ ছিল বা দেখতে চেয়েছিলেন। তা আজকে আপনাদের আমি দেখাচ্ছি আমরা কিভাবে বাচ্চাগুলো বোর্ডার করি এবং এক একটা বোর্ডারে কতগুলো আমরা বাচ্চা দিয়ে থাকি এবং খাবারের পাত্র পানির পাত্র কতগুলো দিয়ে থাকি। আপনারা যেই বোর্ডারগুলো দেখছেন এখানে মোট 6টা বোর্ডার আছে। আমরা প্রতিটা বোর্ডারে 600 বা 500, সর্বোচ্চ 600, সর্বনিম্ন 500 করে বাচ্চা দিই। এখানে ধরেন আমরা 3000 বাচ্চা রাখবো। তো এক একটা ঝুড়িতে আমাদের 100 করে বাচ্চা আছে। আপনারা দেখতেছেন 5টা করে ঝুড়ি রাখছি। তো এক এক বোর্ডে আমরা 500 করে বাচ্চা দেবো। আবার অনেকে আছেন একটা ভুল করেন, দেখা গেছে একটা বোর্ডে পানির পাত্র একটা কি দুটা দেন সর্বোচ্চ। এখানে এই ভুলগুলো করা যাবে না। আপনারা এক একটা অটো ডিঙ্কার যদি ব্যবহার করেন, এক একটা বোর্ডে বা 300 পাখির সাথে একটা অটো ডিঙ্কার। আর যদি বোতলের মুখ ইউজ করেন তাহলে 100তে একটা বোতলের মুখ ব্যবহার করবেন। আর খাবারের পাত্রগুলো আপনারা 100 বা 150তে এক একটা পাত্র ব্যবহার করবেন। এতে করে আপনাদের বাচ্চার সাইজ সবগুলো এক সমান থাকবে, ক্যাট হবে না, ছোট বড় হবে না। আর একটা বিষয় আপনাদের বলে রাখি, অনেকে জিজ্ঞেস করেন যে এক একটা বোর্ডের কতটুকু স্পেস বা গ্যাপ থাকবে এই পাশ থেকে এই পাশ পর্যন্ত, মানে ডান থেকে বাম পাশে মাঝের গোলটুক কতটুকু থাকবে। তা আপনারা এটা 5 ফিট বা 6 ফিট গোল করে নিলেই হবে। সেটা আপনাদের ওয়েদারের উপর ডিপেন্ড করবে। গরমের সময় একটু বড় করবেন, শীতের সময় একটু ছোট করবেন। ছোট বড় করলে এতে বাচ্চার হিট কম বেশি হবে, আপনাদের আর কোনো সমস্যা হবে না বা আপনাদের বাচ্চাগুলো জ্বরও হবে না। আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা করে 200 ওয়াটের বাল্ব দিয়েছি। তো এভাবে দিলেই আপনাদের হয়ে যাবে, আপনাদের অতিরিক্ত বাল্ব দিতে হবে না। একবারে মাঝ বরাবর একটা বাল্ব দিবেন। সে বাল্বটা দিবেন আপনাদের তুষ থেকে 4-5 আঙ্গুল উপরে, যাতে হিটটা সব জায়গায় অ্যাকুরেট পায়। বাচ্চা যদি জ্বরও হয়, বাল্বের নিচে আসে, প্রচুর হিট হবে, বাচ্চা অটোমেটিক সরে যাবে। আপনাদের হাত দিয়ে বা কোনো কিছু করতে হবে না, সরাতে হবে না। আর যদি আপনি সব জায়গায় 100 ওয়াট বা 200 ওয়াটের 4টে করে এক একটা বোর্ডে বাল্ব দেন, তাহলে অতিরিক্ত হিট হওয়ার কারণে অনেক সময় বাচ্চা কনফিউশনে পড়ে যায়, কি করবে, ডানে যাবে না বামে যাবে, কোথায় থাকবে। তখন দেখবেন ছোটাছুটি করছে, বাচ্চা অতিরিক্ত ঘেমে যায়, তখন বাচ্চা দুর্বল হয়ে মারা যায়। তখন আপনারা বুঝতে পারেন না যে কি সমস্যা হচ্ছে। তো এর জন্য আপনারা সবসময় করবেন, ঠিক মাঝ বরাবর একটা করে বাল্ব দিবেন আর একটু নিচা করে দিবেন, যাতে বাচ্চাগুলো বাল্বের নিচে আসে, শরীরে হিট হয়ে গেলে অটোমেটিক দেখবেন সরে যাচ্ছে। আর উপরে যেই পাটকাঠি বা বাতা দিছি আমরা, তো এগুলোর উপরে আপনারা পেপার একটু মোটা করে দিবেন। আর তার উপরে সুতি কাপড় বা আপনাদের বাসায় যা আছে কাপড় টাপড় দিবেন, এগুলো দিয়ে ঢেকে দিবেন। এগুলো দিলে হিট হবে অতিরিক্ত, দেখবেন বাচ্চা সব জায়গায় ছড়াই ছিটে আছে। আর যখন দেখবেন বাচ্চা একটা বাল্বের কাছে নাই, সব দূরে দূরে আছে, তখন আপনারা মাছ থেকে একটু ফাঁকা করে দিবেন, যাতে ওইখান থেকে আপনাদের গ্যাসটা বা কার্বনটা বের হয়ে যায়। এতে বাচ্চা শ্বাস নিতেও সমস্যা হবে না, কোনো ঝামেলা হবে না। আপনারা এখন দেখতে পারতেছেন যে বাচ্চা এই যে ছড়াই ছিটে আছে, সব জায়গায় সমান আছে। তো এইভাবে থাকলে বুঝবেন যে বাচ্চা ঠিক আছে। আর যদি দেখেন বাচ্চাগুলো সব বাল্বের নিচে জড়ো হচ্ছে বা বাল্বের কাছে গাদাগাদি হচ্ছে, তখন বুঝবেন হিটটা কম হচ্ছে, তখন আপনার পেপার দিয়ে ঢেকে দেবেন। আর যদি এইভাবে ছড়াই থাকে তাহলে কিছুই দিতে হবে না। আর যদি দেখেন বাচ্চা সব চারপাশে আছে, তখন বুঝবেন বাচ্চা অতিরিক্ত হিট হচ্ছে। আর একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, অতিরিক্ত হিট হলে কিন্তু বাচ্চা ঘেমে যাবে, আর ঘেমে গেলে বাচ্চাগুলো দুর্বল হয়ে যাবে। এখন আপনারা যেভাবে দেখছেন, বাচ্চা ছাড়ার পরে পানি দেওয়ার পরে আপনারা এইভাবে ঢেকে দেবেন, দেখবেন যে বাচ্চাগুলো সব জায়গায় সমান আছে কিনা। একটু ফাঁকা করে দেখবেন যে বাচ্চাগুলো সব জায়গায় ছড়াই ছিটা আছে কিনা। যদি দেখেন এইভাবে বাল্বের নিচে কম আছে, তাহলে বুঝবেন হিটটা অতিরিক্ত হচ্ছে বা ঠিক আছে, আপনি একটু উপরে ফাঁকা করে দিতে পারেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। দেখেন এখানে বাচ্চাগুলো সবগুলো একটু দূরে আছে, বাচ্চাগুলো এখানে কাছে কাছে নাই, সব জায়গায় একটু আছে দূরে দূরে। তো আপনারা এইভাবে থাকলে বুঝবেন যে ঠিক আছে। আর সবগুলো পাত্র খাবারের পাত্র দিয়ে দিবেন। আর দেখেন আমরা যেইভাবে রাখছি সবগুলো দেখেন সব জায়গায় ছড়াই ছিটে আছে, অল্প কিছু আছে বাল্বের নিচে। যাদের হিটের দরকার বাল্বের নিচে আসছে, আর যাদের দরকার না তারা দূরে সরে যাচ্ছে।
আর একটা পানির পাত্র একটা খাবারের পাত্র আমরা যেভাবে দিয়েছি আপনারা ঠিক এইভাবে দিবেন, যাতে খাবার খাওয়ার পরে পানি খেতে পারে, আবার খাবার খাইতে পারে, এইভাবে দিবেন। তো আপনাদের অনেকে আছেন যে পাখি ছাড়ার পরে জড়ো হয়ে যায়, এক জায়গায় হয়ে যায়, অনেক দাবরাদাবি করতে হয়। আপনারা যদি এই পদ্ধতিতে করেন তাহলে আপনাদের কিছুই করতে হবে না। শুধু যখন পানিটা দেবেন তখন একটু খেয়াল রাখবেন 2-3 ঘন্টা, তারপর থেকে আপনাদের আর কোনো কাজ করতে হবে না বা কোনো ঝামেলা হবে না। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আর যদি না বুঝে থাকেন তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, বা আমাদের যে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে আরও কিছু জেনে নিতে পারবেন। তো আশা করি আপনারা এভাবে করলে আপনাদের কোনো খামারে ক্ষতি হবে না বা লসের সম্মুখীন হবেন না। আবার অনেকে বলবে যে বলে যে এইভাবে করলে ক্ষতি হবে, আপনারা একবারে এক বোর্ডারে বেশি বাচ্চা দেবেন। ভাই, কখনো ভুলেও এক বোর্ডারে 500-700-র উপরে বাচ্চা দিবেন না। যদি দেন তখন দেখবেন বাচ্চা পাইলিং করতেছে, বাচ্চার পা হাত পা ছড়ায় যাচ্ছে, এই সমস্যাগুলো বেশি দেখা যায়। আর যত বাচ্চা কম দেবেন বাচ্চা তত সুস্থ থাকবে, ভালো থাকবে, কোনো ন্যাংরা বা প্যারালাইসিস হবে না। তো আশা করছি আপনারা ভিডিও দেখে বুঝতে পারবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, বাচ্চা যেন পানিতে না ভেজে। বাচ্চা পানিতে ভেজলে কিন্তু আর বাঁচাইতে পারবেন না। আমরা যেভাবে মার্বেলগুলো দিয়েছি ঠিক 2-3 দিন এইভাবে মার্বেল দিয়ে রাখবেন, যাতে করে বাচ্চাগুলো ভিজতে না পারে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।